সোশ্যাল লিঙ্কগুলো আমরা প্রমোট করে আসি, সেটা হচ্ছে সোশ্যাল সাইট লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক না, সোশ্যাল সাইট লিঙ্ক। আচ্ছা, অ্যাঙ্কর কিভাবে করতে হয় কেউ একটু বলতে পারবেন বা প্রেজেন্টেশন করে দেখাইতে পারবেন? অ্যাকাউন্ট হচ্ছে বাইরে দেওয়া যে ইনফরমেশন আছে ওইটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কি। এসইও এর ফুল মিনিং কি? আপনারা যে কোর্সটা করতেছেন এসইও, এই এসইও এর ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুড। তো শিখাইছে গত ক্লাসে, ঠিকঠাক ভাবে বুঝেছেন তো? আপনাদের চন্দন স্যার যেভাবে শিখাইছে, যে দেখেন আমার স্ক্রিন শেয়ার করছি। ম্যাম স্ক্রিনটা যদি ফুল স্ক্রিন করে দিতেন তাহলে দেখা মানে এগুলো আরো ভালোভাবে দেখা যেত। যারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা রিলোড করবেন পিসিতে যারা আছেন, আর যারা ফোনে আছেন তারা স্ক্রল করবেন, ঠিক যেভাবে আমরা রিলস ভিডিওগুলো স্ক্রল করে দেখি ওভাবে স্ক্রল করবেন। ম্যাম কথা ছিল এই যে প্রিভিয়াস ভিডিওগুলোতে মানে আপনাদের কথা আসে না, টপিক বের কথা বা আপনার কথা আসে না, আমাদের কথা আসে, এরকম মানে প্রবলেম আছে। আমি ভিডিওর ভিতরে দেখছি কয়েক জায়গায়। আচ্ছা, আপনাদের ক্লাস সংক্রান্ত যে বিষয়গুলো, যে কবে ক্লাস হবে, ভিডিও রেকর্ডিং এর বিষয়, এই সমস্ত বিষয়গুলো আপনারা তৌফিক ভাইয়ের সাথে কথা বলবেন, ঠিক আছে? কারণ এগুলো তো আমার শুধুমাত্র কাজ শেখানোটা আমার হচ্ছে এখানে দায়িত্ব, বুঝছেন? এইগুলোর সাথে আমি যুক্ত নেই, ঠিক আছে? এই সমস্যাগুলো আপনারা যখন ক্লাসের শুরুতেই তৌফিক ভাইয়ের সাথে আপনারা কথা বলে নেবেন। আচ্ছা, আমি কন্টিনিউ করি। আচ্ছা, তো আমাদের কাজটা হচ্ছে অপটিমাইজেশন প্রোফাইল ব্যাকলিংকস। আমি প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত বলে দিই। এখানে মূলত প্রোফাইল ব্যাকলিংকসটা কি? একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আমার ওয়েবসাইট লিংক রেখে আসতে হবে, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। আর আমরা বায়ারকে কি জমা দেব? লাইভ লিংক জমা দিব। এই যে আমি প্রোফাইলটা তৈরি করেছি এবং বায়ারের যে ওয়েবসাইটটা আমি প্রমোট করে রেখে আসছি, এইটার প্রমাণস্বরূপ আমাকে বায়ারকে কি জমা দিতে হবে? লাইভ লিংক। যে এই যে লাইভ লিংক, এইখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সেখানে একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে এবং আপনার ওয়েবসাইট লিংকটা প্রমোট করা আছে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আচ্ছা, তো আপনারা শিখছেন অ্যাঙ্কর কিভাবে করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখবো এইচটিএমএল কিভাবে করতে হয়, বিবি কোড কিভাবে করতে হয় এবং মাল্টি লিংক কাকে বলে, এইগুলা জানবো। তো দেখেন আমাদের রিকোয়ারমেন্ট কি থাকবে। এইটা হচ্ছে একটা বায়ারের শীট, এটা হচ্ছে একটা বায়ারের শীট। তো বায়ারের শীটে কি কি রিকোয়ারমেন্ট থাকে? টাইটেল, ব্র্যান্ড, তারপর ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে এই যে যেটা প্রমোট করতে হবে আমার ওয়েবসাইট, তারপরে কি আছে? লোকেশন, তারপরে ফোন নাম্বার, জিপ কোড। এই জিপ কোডটা কি? জিপ কোড আরো দুইটা নামে থাকতে পারে, একটা হচ্ছে পোস্টাল কোড অথবা পোস্ট কোড, এই দুইটা নামেও থাকতে পারে। মূলত হচ্ছে আমাদের যে পোস্ট অফিস নাম্বারটা থাকে সেটাই হচ্ছে এই জিপ কোড, সেটাকে জিপ কোড বলে। আচ্ছা, তারপরে কি আছে? মেইল, পাসওয়ার্ড। একটা শীট হাতে পাওয়ার পর প্রথম কাজ কি আমাদের? এই মেইলটাকে সাইন ইন করা। প্রথম কাজ হচ্ছে মেইলটাকে সাইন ইন করা। মেইলটাকে কিভাবে সাইন ইন করতে হয় আমরা সেটা প্রথম দিকে ক্লাসে দেখেছি, যে মেইলটাকে নিয়ে এই যে এখানে যাব, অ্যাড প্রোফাইলে যাব, সাইন ইনে যাব। ফোন ইউজার বা পিসি ইউজার বলে কথা নেই, সবার একই নিয়মে করতে হয়। এবারে ইমেলটা এনে এখানে বসাইতে হবে, নেক্সট করে পাসওয়ার্ডটা এনে বসাই দিলে আমার ব্রাউজারে এই মেইলটা সাইন ইন হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে? ডেট অফ বার্থ। তারপরে কি আছে? লোগো। কিভাবে লোগো তৈরি করতে হবে সেটা আমি দেখাই
আপনাদের। তারপরে কি আছে, ব্যানার। সেম ভাবে ব্যানারটাও তৈরি করতে হবে, আবার ব্যানার ক্যানভায় নিয়ে যেতে হবে না, ব্যানারটা জাস্ট ক্রপ করে নিলেই হবে। এরপরে কি আছে, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমার কি করতে হবে, এই ডেসক্রিপশনটা আচ্ছা ডেসক্রিপশনে পরে আসি। তারপরে আছে ডেসক্রিপশন, তারপরে আছে এই যে শর্ট, শর্ট মানে শর্ট ডেসক্রিপশন, তারপরে আছে হ্যাশট্যাগ। মোট কথা আমার সমস্ত রিকোয়ারমেন্ট গুলো এখানে দেওয়া আছে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েটিং এর জন্য যা যা প্রয়োজন সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমি যদি এবার ইনফরমেশন গুলো আমার কপি করার বিষয়টা আসি, আমরা কিভাবে ইনফরমেশন গুলো কপি করব। প্রত্যেকটা ইনফরমেশনের উপরে মাউস নিয়ে ক্লিক করে, মানে প্রত্যেকটা ইনফরমেশনের উপরে মাউস নিতে হবে, নিয়ে কন্ট্রোল সি দিয়ে এরকম বক্স সহ আমরা কপি করব প্রত্যেকটা ইনফরমেশন। শুধুমাত্র ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশন ছাড়া আমাদের যাবতীয় যত ইনফরমেশন থাকবে বা রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা কিভাবে কপি করব, বক্স সহ কপি করব। কিন্তু যখন ডেসক্রিপশনটা কপি করব তখন কি করব, ডেসক্রিপশনের উপরে মাউস এনে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ডেসক্রিপশনটা এই যে এরকম বড় হয়ে যাবে, ডেসক্রিপশনটা এরকম বড় হয়ে যাবে। তারপরে কি করতে হবে, কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে। ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এইভাবে করে আপনারা কপি করবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সব ইনফরমেশন বক্স সহ কপি করব, কিন্তু ডেসক্রিপশনটা কেন এভাবে কপি করব? কারণ ডেসক্রিপশন যদি আমি বক্স সহ কপি করি তাহলে ডেসক্রিপশনের শেষে এই যে এরকম এরকম দুইটা কোটেশন চলে আসে সামনে, এবং ডেসক্রিপশনের শেষে কোটেশন চলে আসে। এই যে এরকম দুইটা কমা, এই কোটেশন গুলা চলে আসে, যার জন্য সেটা অ্যাকসেপ্টেবল হয় না, সেই ডেসক্রিপশনটা অ্যাকসেপ্টেবল হয় না, যার জন্য লিংকটাই বাদ যায়। এই জন্য কি করব আমরা, যাতে কোটেশন না আসে সেই জন্য ডাবল ক্লিক করে বক্স বড় করে নিয়ে তারপরে আমরা এটাকে কপি করব। এভাবে মার্ক করেও কপি করতে পারেন, যে মাউস টেনে মার্ক করেও কপি করতে কপি, এভাবে কপি করলেন। তাহলে আমাদের কপি করার বিষয়টা গেল। এবারে আসি আমাদের HTML এবং বিবি কোড। অ্যাঙ্কর করা তো জানছি, এখন অ্যাঙ্কর কখন করার প্রয়োজন পড়ে। একটা লিংকে যখন আমার দেখতেছি ডেসক্রিপশনের ভিতরে লিংকটা এটা এটা দেখি, এই যে দেখেন এই লিংকটা, এই যে ডেসক্রিপশনের ভিতরে আমার লিংক কি আছে, এটা দেখেন ডেসক্রিপশনের ভিতরে কিন্তু এই লিংকটার ওয়েবসাইটটা ক্লিকেবল করা আছে। আমি ক্লিকেবল আছে কিভাবে বুঝবো, হ্যান্ড রাইজ করবে। যখন আমি মাউস নিচ্ছি দেখেন অন্য জায়গায় কাটসাট, কিন্তু কাটসাটের মতোই আসতেছে বা অ্যারো চিহ্ন আসতেছে, ঠিক আছে। কিন্তু যখন আমি ওয়েবসাইটের উপর নিচ্ছি তখন এটা হ্যান্ড রাইজ করতেছে, অর্থাৎ এটা ক্লিকেবল। তো এই যে ডেসক্রিপশনের ভিতরে হ্যালো, লিংকটা ক্লিকেবল আছে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। সাইড লিংকটা দেখে আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখেন এদের সাইড লিংক। আবার অ্যাঙ্করটা কেন করা প্রয়োজন পড়ে, হ্যাঁ আমি সেটাই বুঝাচ্ছি। অ্যাঙ্কর করাটা কেন লাগে, আমি একটা লিংকে গেছি, এই যে সাপোজ না না, আপনাদের ক্লাস শুরু হয়নি, আপনাদের ক্লাস শুরু হয়নি 27 নভেম্বর এখনো, এটা আরো 2-3 দিন পরে শুরু হবে। এই যে একটা লিংক আসছে, এই লিংকে দেখেন এই যে এদের ডেসক্রিপশনটা, এই যে পুরোটা এই যে ডেসক্রিপশন এইটা। তো এই ডেসক্রিপশনের ভিতরে এই যে দেখ ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা কি ক্লিকেবল আছে বলেন? এই যে ডেসক্রিপশনের ভিতরে যে ওয়েবসাইট, এটা কি ক্লিকেবল আছে? না, না ম্যাম নাই। ক্লিকেবল নেই। ক্লিকেবল নেই কারণ ক্লিকেবল যদি থাকতো তাহলে এই যে এরকম হ্যান্ড রাইজ আসতো। এই সবাই মিউট কর। যেহেতু এটা ক্লিকেবল নেই সেহেতু হ্যান্ড রাইজ করতেছে না। তো এই ক্ষেত্রে ধরেন এইখানে ওই লিংকটা আসি, কিন্তু এইখানে দেখেন ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইটটা ক্লিকেবল আছে না? ডেসক্রিপশনের ভিতরে এই যে প্রথমে আমরা ওয়েবসাইট লিংক দিয়ে দিছি, এদের এই যে ডেসক্রিপশন, সরি ডেসক্রিপশন মানে করতে হবে।
এই যে ডেসক্রিপশনের ভিতরে লিংকটা ক্লিকেবল আছে, এই ক্ষেত্রে আমার কি করা প্রয়োজন পড়বে? অ্যাঙ্কর করা লাগবে। এই লিংকটাকে ক্লিকেবল করানোর জন্য আমি ডেসক্রিপশনটা যখন বসাচ্ছি, যদি ডেসক্রিপশনের ভিতরে এই লিংকটা ক্লিকেবল না হয়, সেক্ষেত্রে আমার কি করতে হবে? অ্যাঙ্কর করতে হবে। বা এটা গ্রুপে জানানো এখন অ্যাঙ্কর করলাম। এখন অ্যাঙ্কর করার জন্য আমার কি লাগবে? এই ইনসার্ট লিংকের চিহ্নটা থাকা লাগবে। এই যে যে চিহ্নটা, এই চিহ্নটা থাকতে হবে অ্যাঙ্কর করার জন্য। যদি এই চিহ্নটা না থাকে, বক্সের ভিতরে যদি এই ডেসক্রিপশন বক্সের ভিতরে যদি এই চিহ্নটা না থাকে, তাহলে কি অ্যাঙ্কর করতে পারবো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে তো আমার ডেসক্রিপশনের ভিতরে লিংকটা ক্লিকেবল করানোই লাগবে। এই যে ডেসক্রিপশনের ভিতরে লিংকটা ক্লিকেবল করানোই লাগবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার যদি অ্যাঙ্কর করা না যায়, তাহলে সেটাকে আমার HTML এ পরিণত করতে হবে। ঠিক আছে, HTML এ পরিণত করতে হবে। কিভাবে HTML করতে হয়? আমরা একটা লিংক করে এই বিষয়টা ক্লিয়ার করি। এই যে এই লিংকটা আমরা করি, করে দেখি। দেখেন, এখন একটা লিংক আমি ধরেন করব, একটা লিংকে কাজ করব, একটা লিংকে প্রোফাইল তৈরি করব। এখন এই প্রোফাইল তৈরি করতে গেলে আমার কাছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, জয়েন আপ, জয়েন আস ফ্রি, এই যে কথাগুলো, এই কথাগুলো কোথায় আছে সেইটা আগে খুঁজে বের করতে হবে। একটা লিংকে যখন আমি প্রোফাইল তৈরি করতে যাব, তখন আমার প্রথমে খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, জয়েন আস ফ্রি, এই কথাগুলো কোথায় আছে সেটা আমার আগে খুঁজে বের করতে হবে। তো এই যে দেখেন, এখানে লেখা আছে লগইন আর রেজিস্টার। তো আমি গেলাম রেজিস্টারে। এবার রেজিস্টারে যাওয়ার পরে এখানে দুইটা অপশন দিচ্ছে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আর একটা দিচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমার কি করতে হবে? ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে যেতে হবে। তো গেলাম, যার পরে এখানে কি চেয়েছে? ইউজার নেম। এই যে ইউজার নেম, দেখেন এটাকে কপি করব, কন্ট্রোল সি। এরপর কি চেয়েছে? ইমেইল, এই যে ইমেইল, যে ইমেইলটা বসাই দিলাম, কন্ট্রোল ভি। এরপর কি চেয়েছে? পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। দেখেন এখানে দুইটা আছে, পাস মেইল আছে আর পাসওয়ার্ড আছে। আমার কি চেয়েছে? এখানে পাসওয়ার্ড চেয়েছে। তাহলে আমি কি দিব? এই পাসওয়ার্ড যা লেখা থাকবে সেটাই দিব। পাসওয়ার্ড হলো ইমেলের পাসওয়ার্ড, তাই না? এক্স্যাক্টলি, অনেকে ভুল করে। তো দিব না। মেইলটা হচ্ছে মেইলের পাসওয়ার্ড। আচ্ছা, তারপরে কি? এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, সেভ দিয়ে দিব। এখন মেইলে লগইন করে ঢুকে কোড বসাইতে হবে নাকি? না, এখন দেখেন আমার খুঁজে বের করতে হবে, আমার তো অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন খুঁজে বের করতে হবে আমার অ্যাকাউন্টটা কোথায় আছে। হ্যাঁ, এই যে আমার অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে আছে। এডিট মাই প্রোফাইলে চলে যাব। এটার আমি কিভাবে লাইভ লিংকটা বের করি সেটা একটু খেয়াল করবেন, কারণ প্রত্যেকটা লাইভ লিংক যে একভাবে বেরোবে এমন না, এক একটার এক এক রকম। তো এখানে কি আছে? ইউজার নেম দেওয়া আছে, তারপরে কি চেয়েছে? ফার্স্ট নেম চেয়েছে। তো যাই ফার্স্ট নেম নিয়ে আসি। এই যে দেখেন, এটা খুবই ইজি কাজ, শুধু আপনার বুঝে শুনে একটা অ্যাকাউন্ট তৈরি করে এডিট করে দিলেই হয়ে যাচ্ছে। কন্ট্রোল বি। এরপরে কি চেয়েছে? লাস্ট নেম চেয়েছে। লাস্ট নেম নিয়ে আসি, কন্ট্রোল বি। ও শিট, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল বি।
আচ্ছা, এরপরে নিকনেমের ইউজার নেমই থাকে, ডিসপ্লে নেম যেটা হয় সেটা আমাদের ফুল নেমটা আসে ডিসপ্লে নেমে। ফুল নেম অ্যাপেক্স ভিডিও আছে, দিয়ে দিই। এরপরে কি চাইছে, ওয়েবসাইট নিয়ে আসি। এরপর কি চাইছে, অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে তাহলে ইনফরমেশন দিতে চেয়েছে, বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন চেয়েছে। এখন এই বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনটা কি, আমাদের ডেসক্রিপশনটা চেয়েছে। তো এখানে ডেসক্রিপশনটা নিয়ে আসি। তার আগে আমি যে লিংকটা করতেছি সেই লিংকটা একবার একটু ওপেন করি। এই যে এটা কিন্তু এই যে ডেসক্রিপশনের ভিতরে লিংক ক্লিকেবল আছে, অর্থাৎ আমার ওই ডেসক্রিপশনের ভিতরে লিংক ক্লিকেবল করতে হবে। তো ডেসক্রিপশনটা নিয়ে আসি। এরপরে প্রোফাইল ফটো দিয়ে দিই। ও শিট, এখানে প্রোফাইল ফটো তো সরাসরি গার্বেটার থেকে নেয় এরা। এই প্রোফাইল ফটোটা এরা নেয় আমাদের যে গার্বেটার যদি আমরা করে থাকি এখানে, মানে একটা সোশ্যাল লিংক গার্বেটার, এই সোশ্যাল লিংকটা যদি আমরা করি তাহলে অটোমেটিক ভাবে এরা নিয়ে নেয় পিকচারটা, ঠিক আছে? না হলে পিকচার নেয় না। আপডেট প্রোফাইল, ইয়েস, প্রোফাইল আপডেট। এখন আমার কি করতে হবে, আমার প্রোফাইলটাকে বের করে নিয়ে আসতে হবে। দেখেন এখানে যদি আমি যাই, প্রোফাইল পেয়ে যাচ্ছি না। তাহলে এখন আমার লাইভ লিংকের মাধ্যমে প্রোফাইল বের করতে হবে। এখন দেখতে হবে এদের লাইভ লিংকটা কেমন আছে। এই যে দেখেন এদের লাইভ লিংকটা কেমন আছে, ডোমেনের পরে এই যে অথর, তারপরে আছে কি ইউজার নেম। এখন এই ইউজার নেমের জায়গায় আমাদের ইউজার নেমটা আমরা দিব, ডুপ্লিকেট। এই যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন দেখি এদের সাথে কতটুকু মিল আছে আমাদের অ্যাকাউন্টে। এই যে এদের প্রথমেই নাম আছে, ওয়েবসাইট এরা দেয় নাই, এখানে ওয়েবসাইটটা দিতে হয়, ওরা দেয় নাই, যাই হোক। তারপরে ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইট ক্লিকেবল আছে। আমার কি ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইট ক্লিকেবল হয়েছে? না না তাহলে আমাকে খুঁজে বের করতে হবে, এই যে আমার এডিট অপশন, এখানে খুঁজে বের করতে হবে আমার কোথায় অ্যাঙ্কর করার জায়গা দিছে কিনা, এখানে অ্যাঙ্কর করা যাবে কিনা। এখন অ্যাঙ্করের চিহ্ন তো আমি পাচ্ছি না। তারপর আমার শিওর হওয়ার জন্য কি করব, কন্ট্রোল কে ক্লিক করব। এই যে কন্ট্রোল কে ক্লিক করলে এই যে সার্চ গুগল দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে অ্যাঙ্কর করা যাবে না। তাহলে আমার কি করতে হবে, এইচটিএমএল করে দেখবো আমি যে আমার এইচটিএমএল এ এই লিংকটা হয় কিনা, এইচটিএমএল করে হয় কিনা। তাহলে এখন এইচটিএমএল করতে গেলে কি করতে হবে, নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নিয়ে লিখতে হবে ইউআরএল টু এইচটিএমএল, এই যে ইউআরএল টু এইচটিএমএল, এটা লিখে সার্চ দিতে হবে। দিলে পরে দেখেন এখানে অনেকগুলো কনভার্টার টুলস দিচ্ছে। আমি একটা টুলসে যাব, যে এই যে নিচের দিকে দেখেন বক্স দিয়ে দিচ্ছে, বক্স বিলো। তো এইখানে আপনার যে ওয়েবসাইট লিংকটা আছে সেটা বসাই দিতে হবে। এই যে আমরা ওয়েবসাইট লিংক বসাই দিয়ে যে কনভার্ট ইউআরএল টু এইচটিএমএল লিংক, এইচটিএমএল লিংকে কনভার্ট করে নিলাম। এবারে কপি ক্লিপবোর্ড কপি করলাম। এবারে এই যে মার্ক করে রাখছি, এই মার্ক করার জায়গায় জাস্ট কন্ট্রোল ভি ক্লিক করব, আমার এই যে লিংকটা বসে গেছে, এইচটিএমএল লিংকটা বসে গেছে। এখন আমি আপডেট করে দেখি কেমন আসে, আমার আপডেট হয়ে গেছে। দেখেন এখন এই যে দেখেন তো ক্লিকেবল হয়েছে কিনা, ক্লিকেবল কি হয়েছে? এখন কি আপনারা ক্লিয়ার যে কিভাবে এইচটিএমএল করতে হবে? আরেকবার দেখাবো। আরেকবার দেখাতে হবে, ঠিক আছে, দেখাচ্ছি। অ্যাঙ্করটা কিভাবে করতে হয় এটা একটু বলবেন আরেকবার? অবশ্যই বলবো।
দাঁড়ান আমি এটা এই দিয়ে নিই। আচ্ছা এটা আপডেট দেওয়া হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আচ্ছা অ্যাঙ্করটা কি? অ্যাঙ্করটা হচ্ছে একটা লিংকে, একটা জেনারেল লেখাকে লিংক আপ করা হচ্ছে অ্যাঙ্কর করা। অ্যাঙ্কর করা মানে হচ্ছে একটা জেনারেল সাধারণ লেখাকে লিংক আপ করা, সেখানে লিংকটাকে পুশ করে দেওয়া, জেনারেল লেখাটার ভিতর লিংকটাকে পুশ করে দেওয়া, এটাই হচ্ছে অ্যাঙ্কর করা মূলত, একদম মানে বাংলা ভাষায় বলতে গেলে। ঠিক আছে, তো এই অ্যাঙ্করটা কখন করা লাগে? যে ডেসক্রিপশনের ভিতরে যদি লিংক ক্লিকেবল থাকে সেক্ষেত্রে আমার অ্যাঙ্কর করে সেই লিংকটাকে ক্লিকেবল করে দেওয়া লাগে, ডেসক্রিপশনের ভিতরে অ্যাঙ্কর করে ক্লিকেবল করে দেওয়া লাগে। যেমন ধরেন এই জায়গায় যদি আমি যাই, তো দেখেন এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা, হ্যাঁ এই ডেসক্রিপশনের ভিতরে এই যে লিংকটা, ওয়েবসাইট লিংকটা, এটা অ্যাঙ্কর করা নেই। তো এটা অ্যাঙ্কর করতে হয় কিভাবে? এই লিংকটাকে প্রথমে আমি মার্ক করব, মার্ক করে তারপরে কি করব, ইনসার্ট লিংকের চিহ্নটাতে ক্লিক করব। এই যে ইনসার্ট লিংকের চিহ্ন ক্লিক করলে এখানে এই যে লিংক বসানোর জায়গা দিচ্ছে, এখানে আমি আমার ওয়েবসাইট লিংকটা বসাই দিব, বসাই অ্যাপ্লাই করলে এটা অ্যাঙ্কর করা হয়ে গেল। এটা লিংকটা, এখানে লিংকটাকে বসাই দেওয়া হয়ে গেল। অ্যাঙ্কর কিভাবে করতে হবে বুঝছেন? মানে এই যে ইনসার্ট লিংকের চিহ্নটা দেখেন, এই যে চিহ্নটা, এই চিহ্নটা যদি থাকে তাহলে আপনার বুঝতে হবে যে অ্যাঙ্কর করা লাগবে। এই যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সের আশেপাশে যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে যে এখানে আপনি অ্যাঙ্কর করতে পারবেন। সবাই কি বুঝছেন আমার কথা? জি আচ্ছা জি ম্যাডাম। এইবারে এখন দেখেন আমার ডেসক্রিপশনটা কি আছে, ক্লিকেবল আছে। ডেসক্রিপশনটা কি আছে, ক্লিকেবল আছে। ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইট ক্লিকেবল আছে, তাহলে আমারও কিন্তু সেম ভাবে ওয়েবসাইটটাকে ক্লিকেবল করাতে হবে ডেসক্রিপশনের ভিতরে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাঙ্কর করার জায়গা খুঁজে বের করব। তো আমার এইখানে দেখেন অ্যাঙ্কর করার কোনো কিন্তু চিহ্ন নেই, অ্যাঙ্কর করার কিন্তু কোনো চিহ্ন দেয় নাই ডেসক্রিপশনের আশেপাশে, দিছে? না দেয় নাই, দেয় নাই। আবার আপনার মনে হতে পারে যে না এখানে অ্যাঙ্কর করা যেতেও পারে, আমি হয়তো খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনি শিওর হওয়ার জন্য কি করবেন, কন্ট্রোল কে ক্লিক করবেন। কন্ট্রোল কে ক্লিক করার পরে দেখেন এখানে যাই, এখানে কন্ট্রোল কে ক্লিক করলে কি হয় দেখেন, এই যে ধরেন এইটাকে আমি অ্যাঙ্কর করব, এই যে ওয়েবসাইটটাকে, এটাকে মার্ক করে কন্ট্রোল কে ক্লিক করলাম। কন্ট্রোল কে ক্লিক করলে এই যে বক্সটা দিয়ে দিচ্ছে। যদি আমার অ্যাঙ্কর করার জায়গা থাকে সেখানে বা অ্যাঙ্করের সিস্টেমটা দেয় তাহলে এই বক্সটা কন্ট্রোল কে ক্লিক করলে চলে আসে। হ্যাঁ কন্ট্রোল কে ক্লিক করলে এই বক্সটা চলে আসে। তো সেক্ষেত্রে আমি শিওর হওয়ার জন্য কি করব, ওয়েবসাইটটাকে মার্ক করে কন্ট্রোল কে ক্লিক করে দেখব। কন্ট্রোল কে ক্লিক করলে কি আসতেছে, গুগল সার্চ আসতেছে, অর্থাৎ আমাকে এটা লিংক আপ করার বক্স দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি কি করব, তখন অ্যাঙ্কর যেহেতু করতে পারতেছি না তাহলে আমি এইচটিএমএল করে দেখব। তাহলে আমি এইচটিএমএল করে দেখব। এইচটিএমএল কিভাবে করতে হয়, এইচটিএমএল করার জন্য আমাকে কি করতে হবে, নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাবে যে লিখতে হবে ইউআরএল টু এইচটিএমএল, ইউআরএল টু এইচটিএমএল লিখে সার্চ দিতে হবে। দিলে এই যে বিভিন্ন কনভার্টার দিবে, যে কোনো একটা কনভার্টারে ঢুকে এইচটিএমএল করে নিতে হবে লিংকটাকে। বুঝতে পারছেন? এবং সেই এইচটিএমএল লিংক মানে এইচটিএমএল করার লিংকটা কোথায় বসাবেন, ডেসক্রিপশনের ভিতরে যে বসাই দিবেন। ম্যাম এখানে যতগুলো কনভার্টার আছে সবগুলো কি সিস্টেম একই? আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম আপনার কথাটা বোঝা জি যাচ্ছে। ম্যাম এখন ক্লিয়ার আছে তো কথা? শোনা যাচ্ছে বাট চলে গেছিল, আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভালোভাবে? আচ্ছা জি ম্যাম। এখন আবার আসছে স্ক্রিনে। আচ্ছা আমি কন্টিনিউ করি। এখন দেখেন তাহলে কি হলো, এইচটিএমএল কিভাবে করতে হবে সেটা জানলাম, যে যখন আমরা অ্যাঙ্কর করতে পারবো না এবং ডেসক্রিপশনের ভিতরে আমার
রেফারেল লিংক কাকে বলে সেটা জানি, সোশ্যাল সাইট লিংক কাকে বলে সেটা জানি। এখন আমরা জানতে হবে মাল্টি সাইট লিংক কাকে বলে। মাল্টি সাইট লিংক হচ্ছে যেখানে ওয়েবসাইটের পাশাপাশি আমার কাছে যত লাইভ লিংক থাকবে, সমস্ত লিংকগুলো যেখানে আমি একসাথে প্রমোট করতে পারবো, সেটাকেই মাল্টি সাইট লিংক বলে। ওয়েবসাইটের পাশাপাশি আমার কাছে যত লাইভ লিংক থাকবে, সমস্ত লাইভ লিংক যেখানে একসাথে প্রমোট করতে পারবো, সেটাকে মাল্টি সাইট লিংক বলে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? মাল্টি সাইট লিংক কাকে বলে? যেখানে ওয়েবসাইটের পাশাপাশি আমার কাছে যত লাইভ লিংক থাকবে, সমস্ত লাইভ লিংক যেখানে আমি প্রমোট করতে পারবো, সেটাকে মাল্টি সাইট লিংক বলে। এখন আমি কিভাবে এটা করব? লাইভ বলেন। লাইভ লিংক বলতে কি আমরা সোশ্যাল লিংক গুলিকে বোঝাবো? সোশ্যাল যে না না, লাইভ লিংক বলতে লিংক গুলি আছে, লিংক বলতে আমি বলি, শুধুমাত্র আমি এখন যেটা বলতেছি এটা মনে রাখেন। লাইভ লিংক কাকে বলে বা লাইভ লিংকটা কিভাবে বের করতে হয় সেটাও আজকে ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? প্রথমে এতটুকু মনে রাখেন যে আমার কাছে ওয়েবসাইট, আমি মাল্টি লিংক কাকে বলে? ওয়েবসাইটের পাশাপাশি আমার কাছে যত লাইভ লিংক থাকবে, সমস্ত লিংকগুলো যেখানে আমি প্রমোট করতে পারবো একসাথে, সেটাকে মাল্টি সাইট লিংক বলে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? মাল্টি সাইট লিংক বলে মাল্টিপলি সমস্ত লিংক যেখানে প্রমোট করা যাচ্ছে। এবারে আসি লাইভ লিংক কাকে বলে। লাইভ লিংকটা হচ্ছে আমি এই যে ধরেন এই লিংকটা নিয়ে কাজ করতেছি, এই লিংকটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটা লাইভ লিংক বের করছি। এই যে সেই লাইভ লিংকটা। নেট স্লো নাকি? আচ্ছা দেখেন, এই যে এই লিংকটা দিয়ে আমি একটা লাইভ লিংক বের করেছি, এই যে এই লাইভ লিংকটা বের করেছি। এখন লাইভ লিংক কাকে বলে? লাইভ লিংকটা হচ্ছে আমি একটা প্রোফাইল তৈরি করেছি, সেখানে বায়ার যা যা ইনফরমেশন দিছে সেই সমস্ত ইনফরমেশন ইনক্লুড করে তার ওয়েবসাইটকে প্রমোট করেছি। এখন আমি বায়ারকে কি জমা দিব? যে আমি তো বায়ারের কাজটা করেছি, বায়ারকে কি জমা দিব? বায়ারকে আমি লাইভ লিংক জমা দিব। আমরা জানি না প্রত্যেকের ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে একটা লিংক দেয়, আইডি লিংক, সেটা কি জানেন? যে প্রত্যেকের ফেসবুকে একটা লিংক আছে না, আমি বলি প্রত্যেকের ফেসবুকে একটা লিংক আছে না, যে লিংকটা আপনার আইডিটাকে ইন্ডিকেট করে, যে লিংকে প্রবেশ করলে আমি আপনার ফেসবুক আইডিতেই ঢুকে যেতে পারবো, আছে তো? ওটাই হচ্ছে লাইভ লিংক। এবং ওই লিংকটাই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওই লিংকটাই আমাদের বের করে দিতে হবে বায়ারকে। কারণ বায়ারের এত সময় নেই যে আপনাকে কাজ দিছে সেই কাজটাকে লগ ইন করে করে দেখবে যে আমার এখানে প্রোফাইল তৈরি হয়েছে কিনা। বায়ার কি দেখবে? বায়ার দেখবে লাইভ লিংক, যে ওই লিংকে প্রবেশ করে বায়ার দেখবে কাজটা সে কমপ্লিট করেছে কিনা। লাইভ লিংক কাকে বলে সেটা কি সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকবার বলছি, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে আপনারা প্রত্যেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা জানেন না কিভাবে একটা লিংক সংগ্রহ করতে হয়, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংক জানেন তো? জি জি ওই যে লিংকটা সংগ্রহ করেন ওটাকে বলে লাইভ লিংক। কারণ আপনার ওই লিংকটা যখন আপনি আমাদেরকে দিবেন তখন আপনার আইডিতে তো আমরা খুব সহজে প্রবেশ করতে পারবো, তাই না? পারবো তো? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে লাইভ লিংক। যে লাইভ লিংকের বাংলা হচ্ছে সর্বজনীন লিংক, যেখানে যে কেউ প্রবেশ করতে পারে। তো এই যে লাইভ লিংকটা, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। আমাদের পুরো কাজটা কমপ্লিট করে বায়ারকে লাইভ লিংক জমা দিতে হবে। এখন লাইভ লিংকটা কোথা থেকে বের করব? আচ্ছা, তার আগে বলেন, এই যে ব্রাউজারে দুইটা সার্চ অপশন, এই উপরের সার্চ অপশনটাকে কি বলে? ইউআরএল বার। নিচেরটাকে সার্চ বার। আমাদের লাইভ লিংকটা সবসময় ইউআরএল বার থেকে আমরা কালেক্ট করে থাকি। যেমন এই যে দেখেন, এখানে একটা অ্যাকাউন্ট আছে,
এই অ্যাকাউন্টটা কাদের নামে আছে? এই যে টাকি এটিভি মিউ, টাকি এটিভি মিউ, এদের নামে অ্যাকাউন্টটা আছে। কিভাবে বুঝলাম? এই যে এদের ইউজার নেম এই যে লিংকের ভিতরে আছে, এটা থেকে বুঝলাম এদের নামে এই অ্যাকাউন্টটা আছে। তো আমি যখন অ্যাকাউন্ট তৈরি করব তখন এইখানে আমার নামটা আসবে, আমার যে নামটা সেইটা আসবে, যে আমার নাম কি এখানে আছে, ইউজার নেম apex4com20, apex4com20, এইটাই আমার নামটা এই যে এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এই যে লাইভ লিংকটা বের করছি, এই যে apex4com25, এই যে বের করছি, এইটা হচ্ছে আমার লাইভ লিংক। এই লিংকে যখন এই যে প্রবেশ করতেছি তখন কি আমার প্রোফাইল দেখাচ্ছে, লিংকে যখন প্রবেশ করতেছি তখন আমার প্রোফাইল দেখাচ্ছে। এখন এই লিংকটা আমি কিভাবে পাবো সেটা দেখাই। এখানে আমরা তো একটা অ্যাকাউন্ট তৈরি করছি, তাই না? এই যে একটা অ্যাকাউন্ট তৈরি করছি, কিভাবে HTML করে অ্যাকাউন্ট তৈরি করছি। এখন এইটা কি লিংক, এইটা দেখি, এটা হচ্ছে মাল্টি লিংক। দেখেন এখানে ওয়েবসাইটের পাশাপাশি ওদের কাছে যত লাইভ লিংক ছিল সবকিছু ওরা প্রমোট করছে, অর্থাৎ বায়ারকে যে আমরা লাইভ লিংকগুলো বের করে দিব, এই যে যেরকম এই একটা লাইভ লিংক বের করে দিয়েছি, এই লিংকগুলা এইখানে যখন আমি প্রমোট করতে পারবো তখন এটাই হচ্ছে আমার মাল্টি লিংক হয়ে যাবে। সবাই একটু মিউট করেন প্লিজ, মিউট করেন। ফারহানা হোসেন মিউট করেন আপু, ফারহানা হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মাল্টি লিংক হচ্ছে যেখানে ওয়েবসাইটের পাশাপাশি মাল্টিপলি সমস্ত লিংক প্রমোট করতে পারবো, সেটাকে মাল্টি লিংক বলে। তো আমি মাল্টি লিংকের জন্য আমার যেহেতু এই জায়গায় কোনো লাইভ লিংক নেই, ঠিক আছে, তাহলে আমি একটা জায়গা থেকে কিছু লাইভ লিংক কালেক্ট করে নিয়ে আসি, আর একটা শিট থেকে এখানে পাবো, এই জায়গাটায় পাবো। কিভাবে মাল্টি লিংকের কাজ করতে হয় সেটা দেখাই দিই। এই যে এখান থেকে আমি এই মাল্টি লিংক গুলা নিয়ে যাই, এখন আমি এইখানে কাজ করবো, এটা অ্যাপেক্স বিডি তো কাজ করাই রয়েছে, এইখানে আমি এইটাই মাল্টি কাজ করব। এই যে দেখেন এটা মাল্টি লিংক কিন্তু, ঠিক আছে, যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত লিংক প্রমোট হয়েছে। এখন আমি এই মাল্টি লিংকের কাজটা কিভাবে করবো, এই মাল্টি লিংক গুলো কোথায় বসাবো, এগুলো আমি সরাসরি ডেসক্রিপশনের ভিতরে বসাই দিব, কন্ট্রোল ভি বসাই দিয়েছি। এবার আপডেট করে দিই, আমি কিন্তু জেনারেল ভাবে বসাইছি লিংক গুলা, ঠিক আছে। এখন দেখি এখানে, এই যে দেখেন এই যে আমার সমস্ত মাল্টিপলি সমস্ত লিংক বসে গেছে, কিন্তু একটা লিংকও কি ক্লিকেবল হয়েছে, একটা লিংকও ক্লিকেবল হয়নি। এখন আমার কি করতে হবে, তাহলে এই লিংক গুলা অ্যাঙ্কর করার তো জায়গা নাই, আমরা তো দেখছি এই সাইটটাতে অ্যাঙ্কর করার জায়গা নাই, তাহলে আমার কি করতে হবে, আমার তাহলে HTML করে নিয়ে আসতে হবে লিংক গুলা। এখন আমি তো জানি একটা লিংক কিভাবে HTML করতে হয়, কিন্তু এতগুলা লিংক কিভাবে HTML করব সেটা আমরা দেখি। এই যে বক্সটা, এই বক্সের ভিতরে প্রথম বক্সের ভিতরে আমার কাছে যত লিংক থাকবে সমস্ত লিংকগুলো আমি বসাই দিব, কনভার্ট করব HTML এ, কপি করব একসাথে করে। এবারে নিচেই এই যে ডেসক্রিপশন বক্সের ভিতরে আমি বসাই দিয়েছি। এবার আপডেট দিই, আপডেট হয়ে গেছে। এই দেখেন সমস্ত লিংকগুলো ক্লিকেবল হয়েছে, জি এখন তাহলে এটা কিভাবে ক্লিকেবল করেছি, HTML করে, তাই না? HTML করে তো আমরা ক্লিকেবল করছি, তাই না? এখন যদি HTML এ আমাদের ক্লিকেবল না হতো সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, সেক্ষেত্রে আমাদের বিবি কোড করতে হতো। কিভাবে বিবি কোড করতে হতো, এই যে HTML লিংকগুলো করছি সেইগুলোকে নিয়ে যেতে হতো HTML টু বিবি কোড, HTML টু বিবি কোড লিখে আমরা যখন ইউআরএল বারে সার্চ দিব তখন আমাদের এই যে এরকম অনেক কনভার্টার আসবে সামনে, যে কোনো একটা কনভার্টার যাব, যার পরে আমাদের সেম বক্স দিয়ে দিবে, বিবি কোডের বক্স।
স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার দেখা স্ক্রিন যাচ্ছে দেখতে না। পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে টুলস দিয়ে দিছে, এখানে বলছে স্যাম্পল বসাইতে, তার মানে আমার এইচটিএমএল যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমি এখানে বসাই দিব। এই পাশে এই যে কনভার্ট করে বিবি কোড লিঙ্কে পরিণত হয়ে গেছে। যদি এইখানে এইখানে যদি আমার এইচটিএমএল বসানোর পরেও যদি লিঙ্ক ক্লিকেবল না হতো, সেক্ষেত্রে কি করতে হতো? সেক্ষেত্রে আমার এইখানে এইচটিএমএল কে বিবি কোডে পরিণত করে সেই লিঙ্কগুলো এনে এখানে বসানো লাগতো। বুঝছেন? বুঝতে পারছেন? জি জি ম্যাম। মানে মোট কথা হচ্ছে আমার লিংক ক্লিকেবল করাতে হবে। সেক্ষেত্রে আমার আসসালামু তিনটে আলাইকুম পন্থা। ভাই, একটা ইনস্টাগ্রামের হচ্ছে যে অ্যাঙ্কর কাজগুলো করা, আছে যদি এগুলো অ্যাঙ্কর কি করা না হচ্ছে যায় যে কোনো তাহলে আমি কি টার্মিনালটা করব? করতে হবে নাকি ফোন এইচটিএমএল করব। নাম্বারটা করতে হবে একটু জানাবেন। আর এইচটিএমএল যদি লিংক পাসওয়ার্ডগুলো ক্লিকেবল কিরকম না হবে? হয় তাহলে আমরা বিবি কোড করব। বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে লিংকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই লিংকে লাইভ লিংক বের করতে হবে। এই লিংকে লাইভ লিংক বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এখন দেখেন, আপনি এখান থেকে প্রোফাইলে যাচ্ছেন কিন্তু কোনোভাবে আপনি লাইভ লিংকটা বের করতে পারছেন না। ড্যাশবোর্ডে যেয়ে দেখি লাইভ লিংক বের করার জায়গা দেয় কিনা এরা। মানে আমার প্রোফাইলে ঢোকার জায়গা দেয় কিনা। এই যে প্রোফাইলে গেলেই এখানেই নিয়ে যাচ্ছে, বারবার এখানেই নিয়ে যাচ্ছে। তাহলে কোনোভাবে আমি পারতেছি না। এখন আমি কি করব? এখন আমি যে সাইড লিংকটা নিয়ে কাজ করতেছিলাম, আমি সেই সাইড লিংকে যাব। এই যে আমার সাইড লিংক, এই সাইড লিংকে যাব। যাওয়ার পরে কি করব? এই যে দেখেন এদের ইউজার নেম, এই যে সাইড লিংকে প্রথমে এই ডোমেন কাকে বলে কেউ বলেন তো? ডোমেন কাকে বলে বলেন? কেউ পারবেন? আচ্ছা, জয়রাম সাহা, আপনি ধন্যবাদ। সব ভুলে গেছেন? ম্যাম ডোমেন হচ্ছে https পর্যন্ত এটাকে শুরু করে, জি, https থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে, https থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে এটাকে ডোমেন বলে। https থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হবে এটাকে ডোমেন বলে। ঠিক আছে? ডোমেন নেম কাকে বলে? ডোমেন নেমটা হচ্ছে https এর পরে যে নামটা থাকে এই নামটাকে বলে হচ্ছে ডোমেন নেম। তোমরা কি আজকে ক্লাস করবা না? সুমাইয়ারে না শুনে আমি কেমনে বলি? ক্লাস তো মনে হয় শুরু করে দিছে। সামনে আর তালগুলো পাখি ফেলতে হচ্ছে আমার। আচ্ছা, https থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে এটাকে ডোমেন বলে। আর ডোমেন নেমটা কাকে বলে? https স্ল্যাশের পরে যে নামটা থাকতেছে এটাকে বলে ডোমেন নেম। একটা ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেন নেম। সুমাইয়া, সবাই কি বুঝছেন ডোমেন কাকে বলে, ডোমেন নেম কাকে বলে? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ক্লাস করতে পারবি? জি ম্যাম। লন্ডন ক্লাস। তাহলে দাদাকে তুই একটা টেক্সট দিতে পারবি যে আজকে অনেক কাজ আছে, কালকে ক্লাসটা নেন।
কালকে নিলে আমার জন্য একটু ভালো হয়। আমার একটু কাজ আছে আজকে, কালকে রবিবার, কালকে ছুটি থাকবে না আমার। হয় কাজ আছে বলেই তো বলতেছি যে আজকে নিলে পরে আমি ক্লাসে পুরো মনোযোগী থাকতে পারবো না। তুই দাদার একটু আজকে তুই একটু টেক্সট দে যে দাদা আজকে তো আমাদের ক্লাস আছে, আমরা যদি আগামীকাল ক্লাসটা যদি নেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি লাইভ লিংকটা কিভাবে বের করব। যেহেতু এখান থেকে আমি কোনোভাবে আমার প্রোফাইলে যেতে পারতেছি না, এই প্রোফাইলে যেতে পারতেছি না, এখান থেকে প্রোফাইলে না যেতে পারলে আমার লাইভ লিংকটা আমি বের করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কি করব, আমার ডোমেন, এই যে দেখেন ডোমেন, তাহলে ডোমেন কি, এইচটিটিপিএস স্ল্যাশ থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে এটাকে ডোমেন বলে। ডোমেনের পরে কি আছে, এই যে আথর লেখা আছে, তারপর ইউজার নেম দেওয়া আছে। হ্যাঁ, এই ইউজার নেমের জায়গায় আমি আমার ইউজার নেমটা বসাই দিব আমার লাইভ লিংক বের করার জন্য। আমার ইউজার নেমটা বসে সার্চ দিব। সার্চ দিলে এই যে দেখেন আমার প্রোফাইল চলে আসছে। এখন এইটা হচ্ছে আমার লাইভ লিংক। আমি কিভাবে বুঝবো এটা আমার লাইভ লিংক? এটাকে আমি কপি করব, কপি করে গেস্ট ব্রাউজারে নিয়ে যেতে হবে। ওপেন গেস্ট প্রোফাইল, গেস্ট প্রোফাইলে নিয়ে যে এটাকে আমি সার্চ দিব, এই লিংকটাকে, এই লিংকটাকে সার্চ দিব। এই যে দেখেন সার্চ দিলে কি আমার আমার এই যে আমার ব্রাউজারে যেরকম আসতেছে গেস্ট ব্রাউজারেও কি সেম আসতেছে? আমার ব্রাউজারে যেমন দেখাচ্ছে গেস্ট ব্রাউজারেও কি তেমন দেখাচ্ছে? তার মানে এইটাই আমার লাইভ লিংক। বুঝতে পারছেন? ম্যাম মানে এখানে এইটাই একটা আমার লাইভ কোশ্চেন লিংক। আছে আমার। হ্যাঁ দাঁড়ান আমি উত্তর দিচ্ছি, তার আগে আমি এটা শেষ করি। এবার এই যে লাইভ লিংকটাকে, এটাকে আমি কি করব, এটাকে নিয়ে যে আমি যে লিংকটা করছি ঠিক সেই লিংকে সোজাসুজি বসাই দিব। ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার আপনার প্রশ্নটা করেন। ম্যাম আপনি যে লাইভ লিংকটা বের করলেন, ম্যাক্সিমাম টাইমে বা অনেক সময় আমরা দেখি যে প্রোফাইলে ঢুকলেই সেখান থেকে হচ্ছে আমরা লিংকটা কপি করে বা ওখানকার ইউআরএল বার থেকে হচ্ছে লিংকটা নিয়ে আসলে সরাসরি চলে আসে। তো এই ক্ষেত্রে মানে বোঝার মানে যদি না বুঝতে পারি বা যদি না থাকে প্রোফাইল লিংকটা, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে ডাটাবেজে যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নেমটা দিয়ে ওখানে লিংকটা ক্রিয়েট করে দেন আমরা হচ্ছে এই প্রোফাইল লিংকটা বা লাইভ লিংকটা এখানে শো করতে হবে। হ্যাঁ এরকম এক্স্যাক্টলি, ঠিক বুঝেছেন, একদম ঠিক বুঝছেন। বুঝছেন, এইটা হচ্ছে বিষয়। আর আমরা নেক্সট ক্লাসে সোশ্যাল সরি জেনারেল সাইড লিংক, সোশ্যাল সাইড লিংক এবং মাল্টি সাইড লিংক আরো ভালো করে দেখবো। তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে কাজটা অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। এবং আমাদের লাস্ট ক্লাস হবে হচ্ছে 2 তারিখে, ওর পরে আপনাদের ডেমো ওয়ার্ক দিয়ে দেওয়া হবে। ম্যাম কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত করতে পারেন। ম্যাম একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ম্যাম, এরকম কি কখনো হয়েছে যে আমরা একটা মানে লিংকে অ্যানকর করার পরে এটা অ্যানকর হয়নি, এরকম কি কখনো হয়? যদি অ্যাঙ্কর করার জায়গা থাকে সেক্ষেত্রে অ্যাঙ্কর করলে অবশ্যই অ্যাঙ্কর হবে। বুঝছেন, যদি জায়গা থাকে তাহলে অ্যাঙ্কর করলে অবশ্যই অ্যাঙ্কর হবে, এমন না যে অ্যাঙ্কর হবে না। আর যদি মনে করেন যে অ্যাঙ্কর হয় নাই, দেখায় যে অ্যাঙ্কর হয় নাই, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি অ্যাঙ্করটা করতে পারেন না, আপনার কোনো জায়গায় ভুল গেছে। মানে আমি তো যে শিটের মধ্যে যে লিংকের যে আইকনটা আছে ওইটার মধ্যে ক্লিক করার পরে একটা পপআপ শো করা যায় ওইটার মধ্যে, তারপরে আমি আমার ওয়েবসাইটটাকে পেস্ট করে দিলে, অ্যাপ্লাই করে দিলে তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ওরকমই। আর আমরা যখন 2 তারিখে একটা শীট নিয়ে আবার ফুল কাজ
কমপ্লিট করে লাইভ লিংক বের করে দিবেন। হ্যাঁ, আপনাদের আমার 2 তারিখে আপনাদের পুরো যে এই পর্যন্ত আমরা যা যা শিখছি সেগুলো রিভিশন সহ আমি 3 রকমের যে লিংক আছে, জেনারেল সাইড লিংক, সোশ্যাল সাইড লিংক, মাল্টি সাইড লিংক, প্রত্যেকটা লিংক আমি আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা লাইভ লিংক বের করবেন, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি আজকের ক্লাসে আপনাদের ক্লিয়ার হয়েছে যে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে মাল্টি সাইট লিংকের কথা যে বলছেন, সরি মাল্টি যে লাইভ লিংকের কথা বলছেন, ওইটা মানে বায়ার কি এগুলো দিয়ে দেবে যে বসানোর জন্য? আমরা তো লাইভ লিংক তো এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই দেখেন আমি বলি, এইখানে আমরা যখন এই যে লাইভ লিংকের ঘর না, এখানে আপনাদের কাজ কি থাকবে? ধরেন আপনার নাম হচ্ছে রিয়াজুল, তো রিয়াজুল ভাইয়া এই যে আপনাকে এই 10টা লিংক আমি দিয়েছি। জি রেজাউল, হ্যাঁ আচ্ছা যাই হোক, রিয়াজুল হোক বা রেজাউল ভাই হোক, যাই হোক, এই যে আপনাকে ধরেন এই 10টা লিংক দিয়েছে, এই 10টা লিংকে যখন আপনি লাইভ লিংক বের করে দিবেন তখন লাইভ লিংক গুলো এখানে বসাচ্ছেন। সেম ভাবে প্রত্যেকে কাজ করবে, আপনার মতো এরকম প্রত্যেকে কাজ করবে, প্রত্যেকে লাইভ লিংক গুলা বসাবে। একমাত্র মাল্টি লিংক গুলা ছাড়া আর যে জেনারেল সাইড লিংক বা আপনার হচ্ছে সোশ্যাল সাইড লিংক থাকতেছে, সেই সোশ্যাল সাইড লিংক, জেনারেল সাইড লিংকের কাজগুলো আপনারা করতেছেন। বদমাস গুলোর আমি দিয়েই ভুল করছি শীটটা। আচ্ছা এই যে দেখেন, আপনি তখন এই লাইভ লিংক গুলা বসাচ্ছেন এবং প্রত্যেকে যখন লাইভ লিংক গুলা বসাবে তখন কি হবে, এখানে অনেক লাইভ লিংক বের হয়ে যাবে। একটা আপনার হচ্ছে মাল্টি সাইডে সর্বোচ্চ আমার 500 যদি ফাইল হয়, এই যে 500 যদি ফাইল হয় সেক্ষেত্রে আমার 300টা 350টা লিংক দেওয়া লাগে মাল্টি সাইডে। অর্থাৎ যখন আপনারা 20 জন কাজ করবেন, যখন এই সাইটটাতে 20 জনে কাজ করতেছেন এই ফাইলে, তখন কি হচ্ছে আপনাদের 300 লিংক উঠাতে তো সময় লাগতেছে না। তখন ওই 300 লিংক হয়ে গেলে আমি তখন এখানে মাল্টি লিংক গুলার জন্য এখানে একটা ঘর করে দিব। এই যে যেমন ধরেন এই যে এরা যখন এই যে শীটের লিংক তুলে ফেলছে তখন আমি কি করছি, যে মাল্টি লিখে ওরা যে লাইভ লিংক গুলা বের করছে তার থেকে আমার যতগুলো লিংক লাগবে সেইগুলা দিয়ে ওদের মাল্টি সাইট করে দিয়েছে। এবার এইগুলো কপি করে নিয়ে যে মাল্টি সাইটে যখন এই যে আমি কাজ করলাম, যেমন লিংক কপি করে নিয়ে গেলাম, এরকম মাল্টি সাইটে বসাই দিবে, ডেসক্রিপশনের সাথে মাল্টি সাইটের লিংক গুলো বসাই দিবে। আপনাদেরই আগে লাইভ লিংকটা বের করতে হবে, সেই লাইভ লিংক গুলো নিয়ে আমি মাল্টি সাইটটা আপনাদের তৈরি করে দিব। বুঝতে পারছেন? এখানে হচ্ছে যেগুলো আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করতেছি, সেই প্রোফাইল ক্রিয়েট করার পরে কি হচ্ছে আমাদের মাল্টি লিংক গুলো সব জায়গা থেকে মাল্টি লিংক গুলো পেস্ট করতে হবে এরকম কিছু কি? মানে আমি মাল্টি লিংকটা কি দেওয়া ম্যান্ডেটরি এরকম কোনো কিছু? হ্যাঁ, মাল্টি লিংক যে সাইটে মাল্টির কাজ আছে সেই সাইটে তো অবভিয়াসলি আপনাকে মাল্টির কাজ করতে হবে। কেন আমি 3টা লিংক শিখাইছি, যে 3টা সাইট কেন আলাদা আলাদা করে আমি শিখাইছি। এখানে এই যে 3টা সাইট আমি শিখাইছি, জেনারেল সাইট, সোশ্যাল সাইট এবং মাল্টি সাইট, এই যে 3টা সাইট আপনারা শিখছেন, এই 3টা সাইট কেন আলাদা আলাদা করে শেখা লাগছে? 3টা সাইটে আলাদা আলাদা কাজ। জেনারেল সাইটে কি কাজ? এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে প্রমোট করা হচ্ছে জেনারেল সাইটের কাজ। জেনারেল সাইটের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে প্রমোট করা, কোনো কাজ। আমি বুঝতে পারছি। সোশ্যাল সাইটের কাজ কি? সোশ্যাল সাইটের কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের পাশাপাশি মানে লাইভ লিংক বসাবার জন্য আপনি একটা ওয়েবসাইট লিংক দিবেন, সেখানে